আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। তরুণ প্রজন্মের ভেতরে গতানুগতিক পেশার পাশাপাশি সৃজনশীল পেশার প্রতি এক ধরনের আকর্ষণ ইদানিং দেখা যাচ্ছে। সেই গতানুগতিক পেশার বাইরে গিয়ে এক ধরনের আকর্ষণ তারা অনুভব করে সৃজনশীল পেশার প্রতি। কারণ সৃজনশীল পেশার ভেতরে এক ধরনের ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। সৃজনশীল পেশার ভেতরে সবচাইতে আকর্ষণীয় পেশা হচ্ছে মডেলিং। মডেল, একজন মডেল সুন্দরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করে। দর্শক, ঠিক সেই সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরবার লক্ষ্যে আজ এই মঞ্চ সাজিয়েছে চারজন মডেলকে দিয়ে। তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের সাথে খেলবে, জিতে নিয়ে যাবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আজ আছে ঐশ্বর্য, দিশা, অবন্তিকা এবং জয়শ্রী। কেমন আছো প্রিটি গার্লস? আমরা ভালো আছি। তুমি কেমন আছো? আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। কেউ আপনি কেউ তুমি মিলিয়ে ঝিলিয়ে বলছিস, আমার কাছে মনে হয় তুমিতেই থাকি আমরা। নাকি? সেটা হলেই ভালো হয়। আমার ক্যারিয়ারের শুরুটা যেহেতু মানে মডেলিং দিয়ে, সো আমার কাছে যখন এখানে মডেলরা আসে আমার অনেক অনেক ভালো লাগে। নিজের সেই পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। তো একটু একটু করে সবার সাথে কথা বলি, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে বলে দেব, ঠিক আছে? প্রথমে ঐশ্বর্যর কাছে জানতে চাই কিভাবে ক্যারিয়ারের শুরুটা এবং কেমন লাগে এবং কেন লাগে, মানে কেন লাগে বলতে এটাই জানতে চেয়েছি যে ছোটবেলা থেকে এটা স্বপ্ন দেখতে কিনা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি ঐশ্বর্য দেবনাথ কৃপা। আমার হোম টাউন হচ্ছে নারায়ণগঞ্জ। আমার রিসেন্ট এইচএসসি শেষ, নেক্সট প্রিপারেশন নিচ্ছি ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য। আর ছোটবেলা থেকে হচ্ছে গিয়ে যখন টিভিতে নায়ক নায়িকা মডেল এদের দেখতাম, একটা ভালো লাগা কাজ করতো। তো এতদিন পড়াশোনার জন্য হচ্ছে গিয়ে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। এখন যেহেতু আমার এইচএসসি শেষ, পড়াশোনার চাপটা একটু কম, তো ভাবলাম কেন না শুরু করা যাক। তো এখন কাজ করছি, মডেলিং অ্যাক্টিং দুটোই করা হচ্ছে। তো ভালো লাগে, খুব ভালো লাগে যখন নাকি নিজের ছবিগুলো নিজে দেখি বা নিজেকে টিভিতে দেখি, খুব ভালো লাগে। বেশি কাজ করা হয় কোন সেক্টর? কারণ মডেলিং এর তো আসলে অনেকগুলো সেক্টর আছে। ফটোশুট, র‍্যাম্প এগুলো বেশি করা হয় আমার। আচ্ছা, এবার একটু দিশার কাছে জানতে চাই ঠিক একই ভাবে ছোটবেলা থেকেই কি স্বপ্ন দেখতে মডেল হওয়ার নাকি? হ্যাঁ তাই, মানে আমি প্রশ্ন শেষ করবার আগে আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম। তো মানে এই গল্পটা একটু করে শুনি। আচ্ছা, প্রথম থেকে আমি তো শাবনূর আপুর অনেক বড় একটা ফ্যান। শাবনূর আপুকে দেখতাম, তো তারপর থেকে ভাবতাম যে কবে বড় হব, কবে পড়াশোনা শেষ হবে, পড়াশোনা শেষ করে আমি মিডিয়া জগতে আসব, এরকম একটা ইয়া ছিল। তো তারপরে ফাইনালি একটা অডিশনের মাধ্যমে চলে আসি। আসার পরে এই যে মডেলিং করছি, আর পাশাপাশি পড়াশোনাও চলছে, আর আমি লেডি বাইকার। দ্যাটস গুড, দ্যাটস রিয়েলি গ্রেট। আরো অনেক অনেক গল্প হবে, অনেক কথা হবে। অবন্তিকার সাথে একটু কথা বলি। অবন্তিকা, নামটা কে রেখেছে? ওয়ালাইকুম আসসালাম। আগে বলো নাম কে রেখেছে? আমার নাম রেখেছে আমার বোন। তোমার বোন? আমার বড় বোন। তোমার বড় বোন। বড় বোনের কি নাম? আমার বড় বোনের নাম আদ্রিতা রহমান। আদ্রিতা? আদ্রিতা রহমান। রহমান। আর তোমার নাম হচ্ছে অবন্তিকা? অবন্তিকা রহমান। কিন্তু অবন্তিকা কেন রেখেছে বলো তো? আমি অবন্তিকা শুনেছি, বাট অবন্তিকা কেন? অবন্তিকা কেন রেখেছে মানে এটার অর্থটা হলো হ্যাপিনেস, হ্যাপি থাকা, হ্যাপিনেস, সুখ, এগুলা। তো এর জন্য আমার বড় বোন আমার নাম অবন্তিকা রেখেছে। অবন্তিকা, আচ্ছা ঠিক আছে। তোমার জার্নিটার কথা একটু করে বলো। আমার আম্মুর ছোটবেলা থেকে অনেক শখ ছিল মডেলিং করার, র‍্যাম্প ওয়াক, আম্মুর অনেক শখ ছিল। আচ্ছা। তো আম্মু আসলে করতে পারে নাই, কিন্তু আম্মুর ইচ্ছা যে আমাকে করাবে, কারণ আমার আম্মু দেখেছে যে আমার হাইট ভালো, আমারও ইন্টারেস্ট আছে অনেক এই র‍্যাম্পের উপর, মডেলিং উপর। আমার মডেলিং অনেক ভালো লাগে। দ্যাটস গুড। লাইক আমি যখন ম্যাগাজিনে মডেলসদের দেখতাম, যখন আমার এজ ৬-৭ এরকম ছিল, তখন আমি ওদেরকে দেখে বলতাম আমিও বড় হয়ে ওদের মতো হব, আমিও বড় হয়ে আমারও ম্যাগাজিনে পিকচার্স আসবে, আমারও বিলবোর্ড হবে।
তো এর জন্যই আমি মডেলিং করা স্টার্ট করেছি। কেমন হ্যাঁ। লাগছে? অনেক ভালো, অনেক ভালো interesting লাগে না? অনেক ইন্টারেস্টিং। সেই বেশিরভাগ পিপলস গুলো সবাই মানে মানুষজন অনেক ভালো অ্যান্ড ইয়া আমার সবাইকে অনেক ভালো লাগে, আমি এনজয় করি ওয়ার্কটা। সেটাই। এবার একটু জাসরিনের সাথে কথা বলি। জাসরিন, ঠিক একইভাবে জার্নিটা নিয়ে একটু যদি বলো। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাসরিন। আমি এই বছর এইচএসসি কমপ্লিট করেছি অ্যান্ড এখন অ্যাডমিশনের জন্য ট্রাই করব, বাট রেজাল্ট দিতে একটা দেরি হচ্ছিল যেহেতু অটো পাস হয়েছে এবছর। সো আমি ভাবছিলাম কি করা যায়, সামথিং লাইক আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই লাইফ। তো তখন হুট করে না ওই যে মিস বাংলাদেশের একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে আমার ফেসবুকে। আচ্ছা, তো আই থট আচ্ছা অ্যাপ্লাই করে দেই, করে দেখি কিছু হয় কিছু হয় যদি। অ্যান্ড দেন একদিন সকালে টেক্সট আসে ইউ আর সিলেক্টেড ফর দ্য অডিশন। আমি সে না থাক যাব না, কি হবে, আমি কোথা থেকে সিলেক্ট হব, আমি না কথাই বলতে পারি, আই এম সো শাই গার্ল। তো আমি বলছি আচ্ছা যাবো কি যাব না, পরে দিয়ে আচ্ছা ঠিক আছে ঢাকায় চলে এসছি, আই এম ফ্রম চিটাগং ইউনো। তো আমি যখন এসছি আসার পর হচ্ছে অডিশন দিয়েছি, সিলেক্টেডও হয়েছি, আই ওয়াজ ইন টপ 16। অ্যান্ড যেদিন ফিনালে ছিল অ্যান্ড গ্রুমিংয়ে আমাকে গ্রুম করতে অনেক কষ্ট হয়েছে, বিকজ আই এম আ নিউ মডেল, আমি খুব বিগিনার, একদম বিগিনার বললে চলে। সবাই বিগিনারই থাকে বাবা, মানে আমার তো It's okay. একদম নিউলি স্টার্ট It's হয়েছে okay. লাইফটা। হ্যাঁ, তো তারপর তারপর হচ্ছে টপ 16-এ তো ফাইনালের দিনেও আই ওয়াজ জাস্ট আমি এক্সপিরিয়েন্স গেইন করছি, আই এম নট গোয়িং টু উইন, আই নো আই এম নট গোয়িং টু উইন, বাট কোইন্সিডেন্টলি আমি ওয়াজ ইন টপ 6। এইভাবেই এখন এটা নিয়েই ফোকাস করছি। আচ্ছা ঠিক আছে, এখন যখন এটা হয়েছে আই হ্যাভ টু স্টার্ট দিস ক্যারিয়ার। তো আমরা একটু অনুষ্ঠানটা সম্পর্কে জেনে নিই, অনেক সিরিয়াস কথা হয়ে যাচ্ছে, তা হবে না। আমরা পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানি, জেনে নিয়ে তারপরে শুরু করে দেই, ঠিক আছে? পুরো অনুষ্ঠানটায় 4টা রাউন্ড হবে, প্রতিটি রাউন্ডেই তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্য। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমাদের জন্য থাকবে কিউটের সৌজন্যে বিউটিফুল বিউটিফুল পুরস্কার। কিউটের সৌজন্যে এই পুরস্কারগুলো তোমরা অর্জন করতে পারবে, কিন্তু তার জন্য খেলা শুরু করতে হবে। চলে যাব প্রথম রাউন্ডে, কিন্তু তার আগে এক নজরে দেখে নিই কী কী পুরস্কার আছে পুরো অনুষ্ঠান জুড়ে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, ফ্রাই প্যান, প্রেশার কুকার, বোল সেট, কাপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, এবার চলে যাব রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। কি কি পুরস্কার আছে এই রাউন্ডে আমি বলেছি, তারপরেও আরেক নজর আমরা দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, কারি বোল, হেয়ার ড্রায়ার এবং ফ্রাই প্যান। এটা অর্জন করার জন্যে নাম্বার পেতে হবে। নাম্বারটা এই যে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ ফাঁকা, ওখানে কতগুলো বল রাখা আছে, পিং পং বল, এবং সাথে আছে চামচ। 4টে 5টে পথ দেয়া আছে। পথের জয়েন্টগুলোতে আমরা এক চামচ থেকে আরেক চামচে বলটা নিয়ে নেব, নিয়ে সামনের দিকে এগোবো। প্রতিটি পথের জন্যে 2 করে পয়েন্ট। হয়তো এমন হলো যে একটা পুরোটা পথ শেষ করতে পারলে তার মানে টোটাল 15 পয়েন্ট পেলে, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি। এবার খেলায় চলে যাব, কিন্তু যাবার আগে আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো তোমাদের কাজ নিয়ে, জীবন নিয়ে, জীবন দর্শন নিয়ে। ওকে? তো ঐশ্বর্য, এই যে জার্নিটাতে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছো কোন মুহূর্তে? আমি যখন বাসায় বলেছি যে আমি মডেলিং করব, মিডিয়াতে কাজ করব, তখন বাবা খুবই নেগেটিভ ছিল, না মানে না। কিন্তু আমারও খুব জেদ ছিল যে না আমি করব। এতদিন করতে দাওনি ঠিক আছে পড়াশোনার জন্য, কিন্তু এখন তো হচ্ছে কি কিছুদিন আমার গ্যাপ আছে, এখন আমি হচ্ছে গিয়ে শুরু করি। কিন্তু বাবার একদমই অমত ছিল। তো তারপর হচ্ছে গিয়ে আমি একটা নাটক করেছি, যখন নাকি আমি হচ্ছে গিয়ে জেদ করে আসি মিডিয়াতে, তার 2-1 মাস পর একটা নাটক করেছিলাম। ওই নাটকটা যখন নাকি আমার বাবা দেখেছিল, আমার বাবা তখন আমার ভুলগুলো ধরছিল যে এই জায়গাটা এই মিস্টেক আছে। আমার ওই যে বাবা যে ভুলগুলো ধরেছে, আমার ওইটাতে অনেক আনন্দ হচ্ছিল যে যাক আমার বাবা তো প্রথমে তো অমত ছিল, কাজটাকে সে মনের ভেতর থেকে অ্যাপ্রিশিয়েট করে, কিন্তু সমাজের কারণে সে আবার পিছিয়ে আসে। আমার বাবারও এই বিষয়টা ছিল, কখনো মুখে কিছু বলতো না। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমি দেখেছি তার তো সুটকেস সমস্ত কিছু আমার কাছে দেয়া হলো,
আমি তার একটা সুটকেস খুলে দেখলাম, সে পুরো সুটকেসটা জুড়ে আমার এতটুকু যত নিউজ এসছে আমার পুরো এই ক্যারিয়ার লাইফে সমস্তটা সে জমিয়েছে। তো কখনো কিন্তু আমার বাবা বলেনি তোমার এই কাজটা দেখেছি খুব সুন্দর, এই কাজ, তার মানে সে আমার কাজগুলো ফলো করতে এবং পছন্দ করতো। হ্যাঁ মানে আমার না ওই ভুলগুলো যে ধরেছে আমার তাতে কোনো কষ্ট নেই, আমার আরো আনন্দ হয়েছে যে যাক। তো ঐশ্বর্য প্রথমে চলে আসো। Your time starts now. দুই পয়েন্ট অলরেডি পেয়ে গেছো, 6 পয়েন্ট, 8 পয়েন্ট, 15 পয়েন্ট। তাড়াতাড়ি, না বেশি স্পিড করতে যেও না। 2 পয়েন্ট, 4 পয়েন্ট। ওকে, ইয়োর টাইমস আপ। 4 পয়েন্ট, আর আগে ছিল 15, তার মানে কত বলো? 19 পয়েন্ট। আচ্ছা 19 পয়েন্ট তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। ঐশ্বর্য চলে যাও। এবার দিশার কাছে চলে যাই। ঠিক একইভাবে আমি তোমার কাছে জানতে চাই, চলার পথে খুব আনন্দ ঘন, মানে সবচাইতে ফার্স্ট থাকে না যে প্রথম একটা অ্যাড, আমার মনে আছে যে আমার প্রথম অ্যাড যখন টিভিতে মানে প্রচারিত হয়, আমি বালিশের নিচ থেকে আমি মানে এভাবে করে দেখেছি, মানে আই ওয়াজ সো শাই, লাইক থাকে এটা হয়ে যায়। কাজটা আমি ঠিক করেছি, সুন্দর করেছি, কিন্তু তার মানে এটা না যে, কিন্তু ওটা আমার এখন মনে পড়লে খুব মজা লাগে, মনে হয় যে দ্যাট ওয়াজ লাইক আমার অনেক মেমোরেবল একটা মোমেন্ট। তো এরকম কোনো মোমেন্টস কিন্তু যে কোনো মানুষের জীবনেই থাকতে পারে, সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করো। একটা নাটকের অফার আসে, আমি দেন নাটকের কাজ যখন আমি করতে যাই, তো আমি ফার্স্টে তো আমি ভাবছি আমি কিছুই পারবো না, আমাকে স্কিপ দিচ্ছে, আমি স্কিপ করলাম। করার পরে যখন প্রথম ডায়লগ কি ছিল বলো, মানে ক্যামেরার সামনে? ওইটা আমাকে কোশ্চেন করছে যে আমাকে দেখতে আসছে, মানে ছেলে বাড়ি থেকে আমাকে দেখতে আসছে, বলছে যে মা তুমি কি মানে তুমি কি পছন্দ করো বল। আমিও উঠে বলছি যে আমি ইন্ডিয়ান সিরিয়াল দেখতে পছন্দ করি আন্টি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কি। ওকে, দিশার পালা। দিশা চলে আসো। Your time starts now. দুই পয়েন্ট, 4 পয়েন্ট, 6 পয়েন্ট, 8 পয়েন্ট, 15 পয়েন্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইমস আপ শোনা, টাইমস আপ। 15 পয়েন্ট দিশার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার অবন্তিকার কাছে যাই। ঠিক একইভাবে আমার এখনো মনে আছে যখন আমার ফার্স্ট টাইম আমার ম্যাগাজিনে ছবি ছাপা হয়েছিল, ম্যাগাজিনে, তখন কি লুকিয়ে রেখেছিলা? না, কাউকে দেখাবো না। না আমি সবাইকে দেখাইছি। আমার আম্মু লাইক হ্যাপি যে হ্যাঁ আমার মেয়ের ফার্স্ট টাইম, ওর লাইফের ফার্স্ট টাইম ওর ম্যাগাজিনে ছবি এসেছে। অ্যান্ড আমি লাইক হ্যাঁ এখন পুরো বাংলাদেশ দেখবে আমাকে, পুরো বাংলাদেশ আমার পিকচার দেখবে। তো আমি অনেক হ্যাপি ছিলাম এটা নিয়ে। অ্যান্ড আমার ফ্যামিলির সবাই লাইক ও তুমি তো এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছ দিন দিন। চলে আসো, রেডি হলে আমাকে বলবে। Your time starts now. দুই, 4, 6, 6, এখানে আমি 6 নেব, তাড়াতাড়ি। 8 হলো, 10, 12, 16, আচ্ছা 15 আর 6, তার মানে তুমি হলে 21। টাইমস আপ। 23 পয়েন্ট অবন্তিকার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার জাসরিনের কাছে যাই। ঠিক একইভাবে জানতে চাই, ওয়াকিংটা আমি অনেক কম পারতাম, তো টুম্পা আপু হচ্ছে আমাদের টিউটর ছিল আর কি। টুম্পা আপু এখনও আমার টিউটর, এখন আমাকে গ্রুমিং করাচ্ছে উনি মিস এশিয়া বাংলাদেশের জন্য। তো তখন হচ্ছে কি আমি না হাঁটতে পারতাম না, আমার বডি মুভমেন্ট, আমার কোনো রিদম নাই, মানে কি কেমন এমন কেন
মানে উনি আমাকে নিয়ে এত টেনশনে ছিল, লাইক আমি আসলে কিছু পারবো, আমি কোনো রিদম দিতে পারি না, আমি কোনো হাঁটতে পারি না, আমি রোবটের মতো হেঁটে যাই, রোবটের মতো চলে আসি। পরে দিয়ে তোমার হাইট তো অনেক ভালো। হ্যাঁ, পরে দিয়ে আমি বলছিলাম না আমাকে নিয়ে দেওয়া হবে না, আমি না পারবো না মনে হয়। পরে দিয়ে বলে কি না না পারবে পারবে পারবে। এরপরে যখন আমি অনেক বেশি প্রেশারাইজড ছিলাম, পরে দিয়ে না পেরে গেছে। যখন বলছে হ্যাঁ এখন হয়েছে, আই ওয়াজ লাইক ওকে, হ্যাঁ আমি তো পারবো। জাসরিন চলে আসো। Your time starts now. চার পয়েন্ট হলো। তাড়াতাড়ি টাইম আপ। জাস্টিন তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো 15। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। ঐশ্বর্য 19, দিশা 15, অবন্তিকা 23, জাসরিন 15। নাম্বার দেয়া হয়ে গেল, এবার পুরস্কারগুলো নেবার পালা। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে অবন্তিকা। কোনটা চাই বলো অবন্তিকা? ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল অবন্তিকা তোমার। নাম্বারের ভিত্তিতে এবার বেছে নিতে পারবে ঐশ্বর্য। ঐশ্বর্য কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে ঐশ্বর্য তোমার। দিশা কোনটা চাই বলো? হেয়ার ড্রাই। হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল দিশা তোমার। আর জাসরিন কোনটা চাই? কারি বোল। কারি বোল হয়ে গেল কিউটের সৌজন্যে জাসরিন তোমার। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পুরস্কার অপেক্ষা করছে কিউটের সৌজন্যে। মঞ্চ আলোকিত করে আজকে দাঁড়িয়ে আছে আমার সাথে আরিফ। আরিফ তোমাদের জন্যে ধাঁধা নিয়ে এসেছে। যেহেতু এটা গুনগুন রাউন্ড, এই রাউন্ডে সবার জন্য প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে গান বিষয়ে। সঠিক উত্তর দিতে পারলে কত? 10 পয়েন্ট। আর যদি ভুল হয় তাহলে কি করব? -5। পারো বা না পারো বলে দাও। একদম সহজ ব্যাপারটা। আমি খুব পরিচিত কিছু গান করব, একদম পরিচিত যেন সবাই পারে। আমি অন্তরাটা গাইবো, মুখটা বা স্থায়ীটা গাইবেন আপনারা। যখন গানটা আমি গাওয়া শুরু করবো, যেখান থেকে পারবেন আমার কাছে চলে আসবেন। আর যদি নাও পারেন আমার পাশে এসে আমরা একসাথে গানটা গিয়ে শেষ করবো। ওকে। আর এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে এক নজরে আমরা দেখে নিই। এই রাউন্ডে তোমাদের জন্য অপেক্ষা করছে প্রেসার কুকার, বোল সেট, কাপ সেট এবং নাইফ সেট। তো সেটা বেছে নেবার জন্য নাম্বারগুলো অর্জন করতে হবে। আরিফ এই সাইড দিয়ে যাবে। রেডি? নার্ভাস কেন? ইজি, চিল করতে হবে। ওকে, একদম সহজ, রিল্যাক্স। ওকে, টেক আ ডিপ ব্রেথ, লেটস গো। Congratulations, you win. স্কোরবোর্ডে 10 পয়েন্ট যুক্ত হয়ে গেল। এবার অবন্তিকার জন্য খুব পরিচিত গান, খুবই পপুলার ওয়ান। আমি কি গাইবো? অন্তরা। আর আপনি মুখটা গাইবেন। ওকে, রেডি? অলরাইট। জাদু মোমবাতি, তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা দিবারাতি। হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারোমা, তুমি ফাগুন হয়ে রং ছোঁয়ালে মনের লীলাকা। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে বলতে চাই। তুমি শুধু আমার হবে পৃথিবীতে
ইউ সো মাচ। এবার দিশার জন্য একই নিয়ম, আমি অন্তরা গাইবো, আপনি স্থায়ীটা গাইবেন। ইটস ইওর টার্ন, ওকে? রেডি। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সঙ্গী পায়ে পিষে ফুল। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সঙ্গী পায়ে পিষে ফুল। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জেলে পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। এবার ঐশ্বর্যর জন্য একই নিয়ম সবার জন্য, আমি অন্তরা, আপনি মুখ স্থায়ী, ওকে? ডান। দেখেছিলাম স্মরণে ওরে স্মরণে, দেখেছিলাম স্মরণে ওরে স্মরণে, আমার সাথে দেখা হবে বাবুর বাগানে, আমার সাথে দেখা হবে বাবুর বাগানে। লোকের বেটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। দেখেছিলাম স্মরণে ওরে স্মরণে, দেখেছিলাম স্মরণে ওরে স্মরণে, আমার সাথে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। 10 পয়েন্ট ঐশ্বর্যর স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। ঐশ্বর্য 29, দিশা 25, অবন্তিকা 18, জসরিন 25। প্রথমে বেছে নিতে পারবে ঐশ্বর্য। ঐশ্বর্য কোনটা চাই তোমার? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে ঐশ্বর্য তোমার। এবার একটা টাই আছে, অর্থাৎ দিশা এবং জসরিনের ভেতরে। আমি বলেছিলাম এর আগের বার দিশা বেছে নিয়েছে, এবার জসরিন বেছে নেবে। কোনটা চাই জসরিন? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল জসরিনের কিউটের সৌজন্যে। এবার দিশা? কাপ সেট। কাপ সেট হয়ে গেল দিশা তোমার কিউটের সৌজন্যে। আর অবন্তিকা তোমার জন্য রয়ে গেল বোল সেট। বোল সেট হয়ে গেল অবন্তিকা তোমার কিউটের সৌজন্যে। রাউন্ড শেষ হয়ে গেল। এবার গান শুনতে শুনতে ছোট্ট একটা বিরতিতে যাব। খুব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো, কারণ পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা রাউন্ড। সেই রাউন্ডে পুরস্কার নেই, কিন্তু অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। কোথাও যাবে না, কি আজকের অনন্যা সাথেই থাকবে। পাগলা হাওয়ার তরে মাটির দিন নিভু নিভু করে, পাগলা হাওয়ার তরে মাটির দিন নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। পাগলা হাওয়ার তরে মাটির বীজ নিভু নিভু করে, পাগলা হাওয়ার তরে মাটির বীজ নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। দর্শক, এই রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, তোমাদের বাঁধার চেষ্টা করবো ধাঁধা দিয়ে। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে।
সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ 5-5 করে 10 পয়েন্ট অর্জন করতে পারবে। যদি সঠিক উত্তর না হয় বা দিতে দ্বিধা থাকে, ভয় পাবে না, দিয়ে দেবে, যেটা মনে হবে দিয়ে দেবে। এই কারণেই, কারণ এখানে কোনো নাম্বার কাটা যাবে না। আর এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, সো সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। আর এই রাউন্ডে নাম্বারটা যুক্ত হবে পরের রাউন্ডে। এটা তো তোমরা জানোই, কিউট আজকের অনন্যা হবার জন্য এই নাম্বারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য পুরস্কার না থাকলেও আছে অনেক অনেক পয়েন্টস। চলো প্রথমে ঐশ্বর্যের জন্য ধাঁধা। মামার আছে যা, তাদেরও আছে তা। এই ধাঁধার জিনিসগুলো তো সুখ্যাতি সূক্ষ্ম। কি আছে বলো? আর টাইম দিতে পারছি না, সঠিক উত্তর দেখে নেই। লেজ। জ্ঞান মানে জ্ঞানের ভিতরে থাকতে না করেছি নলেজ। ও দ্বিতীয় ধাঁধা ঐশ্বর্যের জন্য। ছবিতে 4 গুণে বলো তার কি মানে? চারপাশ বা চারা গাছ। চারা গাছ। দেখি একটু প্লে। উত্তর সঠিক হয়েছে। কি পারফর্ম করবে ঐশ্বর্য আমাদের জন্য? ক্যাটওয়াক করব। ঠিক আছে। চলে যাও জায়গায়। এবার দিশার জন্য ধাঁধা। লোকে বলে কথার কথা, কার সাথে কে গাথা? কথার কথা। কথার কথা শব্দটার এমন কোনো মানে নেই, বাট শব্দটা একটা পুরো শব্দ হয় দুটো মিলে। গাড়ি ঘোড়া। দেখে নেই উত্তরটা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা দিশার জন্য। চা আর লতা, কি এমন ফলতা? চেরি ফল। কিভাবে? আচ্ছা দেখে নিই উত্তরটা। চা পাতা। চা পাতা। চালতা। ও শিট। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। কি পারফর্ম করবে বলো? অ্যাক্টিং। দিশা, আমি তোমাকে বহুবার বলেছি এরকম একটা ফালতু ছেলের সাথে তুমি রিলেশনশিপ করলে সেটা কোনোভাবেই আমাদের পরিবার মেনে নেবে না। তুমি কি সেটা বুঝতে পারছো? একটা রিকশাওয়ালার ছেলেকে তুমি কি করে মেনটেন করো, কি করে তুমি তার সাথে অ্যাফেয়ার করো? আপু আর কখনো হবে না এমন। যাও ওই ছেলেকে যে এক্ষুনি ফোন করে বলো এরকম ফালতু ছেলে আমি যেন তোমার সাথে আর না দেখি। হ্যালো, তুমি কল কেন ধরছো না? আচ্ছা শুনো, বাসার সবাই জেনে গেছে, আমাদের সম্পর্কটা আর মেনে নিবে না। আমি তো আপুকে বলেই দিয়েছি যে তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, কিন্তু তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ফ্যামিলি আমাকে পুরো ফ্যামিলি থেকে বের করে দিবে বলছে। আমি এতটুকুই বুঝি, আমি তোমার কাছে সারা জীবন থাকতে চাই, মরার আগ পর্যন্ত থাকতে চাই। আই লাভ ইউ। এদিকে আসো, এই যেখানে সাইন করো, দলিল পত্র সবকিছু আছে, আমার নামে সব লিখে দিচ্ছ, তারপর ওই হারামজাদার কাছে যা নেলে। ওকে গো। ঠিক আছে না? আবান্তিকার জন্য ধাঁধা। এর সাথে তারে দাও, কথায় যার মিল পাও। সহজ কিন্তু দেখো। গাছপালা, আর এটা খাবার দাবার, পোলাও, মাংস, তেল, সাবান, আর একটা হচ্ছে হলো জামা কাপড়। জামা কাপড়, গাছপালা, ঠিক আছে, তেল, সাবান, খাবার দাবার, মোরগ পোলাও। মোরগ হওয়া দরকার ছিল, তো আমি ওটা নিচ্ছি, অসুবিধা। 5 পয়েন্ট আবান্তিকার স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার দ্বিতীয় ধাঁধা আবান্তিকার জন্য। শয়ের সাথে বালি, শুয়ে শুয়ে কথা বলি। শয়ের সাথে বালি, শুয়ে শুয়ে কথা বলি। বালিশ। দেখো উত্তরটা দেখে নেই। বালিশ। উত্তর সঠিক হয়েছে, তার মানে 10 পয়েন্ট আবান্তিকার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। কি পারফর্ম করবে আবান্তিকা বলো? নাচ। নাচ? ওকে, চলে আসো। এবার জসরিনের জন্য ধাঁধা। সাগরের মোহনায় কে সে মিলে যায়। আর সময় দিতে পারছি না বলে দুঃখিত।
কর্ণফুল কি? কর্ণফুল কি? দ্বিতীয় ধাঁধা জেসরিনের জন্য বলো। কিংবদন্তি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, তার নাম বলো। ওখান থেকে একটু নেবে, পরেরটা থেকে একটু নেবে, নিয়ে একজনের নাম হবে, একজন কিংবদন্তির নাম হবে। আর সময় দিতে পারছি না, ওখান থেকে খান নেবে আর এখান থেকে আত্মা নেবে, খান আত্মা। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত জেসরিন। এবার কি পারফর্ম করবে আমাদের জন্য বলো। না চলে আসে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। ঐশ্বর্য 34, দিশা 30, আবান্তিকা 28, জেসরিন 25। সবাই খুব কাছাকাছি আছো। এবার চলে যেতে হবে তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। কারণ সেই রাউন্ডে অনেক অনেক পয়েন্টস আছে এবং সেই সাথে আছে কিউটের সৌজন্যে বিউটিফুল বিউটিফুল পুরস্কার। আমরা চলে যাব পরের রাউন্ডে। এই রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা কুইজ রাউন্ড অর্থাৎ এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট প্লাস, ভুল উত্তরের জন্য 5 মাইনাস। সো খুব সাবধানে খেলতে হবে। কোনো প্রশ্নের অপশন না শুনে যদি মনে করো যে এটার উত্তর জানা আছে, বাজার টিপতে দেরি করবে না। তবে একটা জিনিস মাথায় রাখবে, বাজার যদি একবার টিপে ফেলো আমি আর বাকিটুকু বলবো না। সেটা প্রশ্নের অর্ধেক হোক, প্রশ্নের অপশনগুলো হোক, আমি কোনো কিছুই আর বলবো না। ঠিক আছে? সো যা কিছু উত্তর দেবে খুব সাবধানে দেবে। আর বাজার টিপে উত্তর দিয়ে দেবে না, নাম ঘোষণার পরে তারপরে উত্তর দেবে। কারণ একজনের বাজারের লাইট যদি জ্বলতে থাকে আরেকজন উত্তর দাও, তাহলে যার লাইট জ্বলছে তার উত্তর আমার নিতে হবে। সে যদি তোমার সঠিক উত্তরটা নিয়ে যে তার মতো করে বলে দেয়, তাহলে আমি তাকেই নাম্বার দিতে বাধ্য। কিউটের সৌজন্যে এই রাউন্ডে যে হবে কিউট আজকের অনন্যার বিজয়ী অর্থাৎ চ্যাম্পিয়ন, তার জন্য আছে এই যে এখানে ওয়াশিং মেশিন, এবং কিউটের সৌজন্যে এই রাউন্ডে যে হবে রানার আপ, তার জন্য আছে কি ডিনার সেট। তাড়াতাড়ি শুরু করব এই রাউন্ডটা। সবাই তৈরি? বাজারে হাত রাখো। শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মশুয়া গ্রামে জন্মগ্রহণ করেন? ক সত্যজিৎ রায়, খ সুভাষ দত্ত। ঐশ্বর্য সুভাষ দত্ত। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর সত্যজিৎ রায়। প্রশ্ন 2, বরিশাল বিভাগের ভোলা জেলার দক্ষিণে অবস্থিত একটি উপজেলার নামানুসারে একটি সফল চলচ্চিত্র আছে। চলচ্চিত্রটির নাম কি? ক পদ্মা নদীর মাঝি, খ মনপুরা। দিশা মনপুরা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহরে প্রতি বছর কান চলচ্চিত্র উৎসব হয়ে থাকে। বলতে হবে সাধারণত কোন মাসে এটি পালিত হয়? ক মে মাসে, খ জানুয়ারি মাসে। আবান্তিকা মে মাসে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, বাংলাদেশি বিখ্যাত চলচ্চিত্র বেদের মেয়ে জোছনা বলতে হবে এর পরিচালক কে? ক তোজাম্মেল হক বকুল, খ আমজাদ হোসেন। ঐশ্বর্য তোজাম্মেল হক বকুল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, বহুল আলোচিত বাকের ভাই কোন নাটকের চরিত্র? ক কোথাও কেউ নেই, খ রূপনগর। দিশা রূপনগর। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর কোথাও কেউ নেই। প্রশ্ন 6,
টম অ্যান্ড জেরির ঝগড়া সারাদিন চলে, টম যদি টু হয় কি তারে বলে? ক টমেটো, খ পটেটো। আবান্তিকা, টমেটো। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7। সাদিয়া ইসলাম মৌ একজন অভিনেত্রী এবং মডেল। তার আরও একটি পরিচয় রয়েছে, বলতে হবে সেটি কি? ক নৃত্যশিল্পী, খ রন্ধনশিল্পী। জসরিন, নৃত্যশিল্পী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8। একটি বিড়াল যেভাবে সাবধানে সূক্ষ্মভাবে হাঁটে সেই অনুসারে মডেলদের কোন হাঁটার নামকরণ করা হয়? জসমিন, ক্যাটওয়াক। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9। হাসিতে ঝরে না কভু তবু তার নাম বলি, যার ভেতরে জন্মে সে তার অন্তরে যায় জুলি। ক মুক্তা, খ খিল। ঐশ্বর্য, মুক্তা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10। রায়হান রাফি পরিচালিত তুফান ছবির দুষ্টু কোকিল গানটি কার লেখা? ক আকাশ সেন, খ কবির বকুল। ঐশ্বর্য, আকাশ সেন। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে পিছিয়ে আছে দিশা 30 পেয়ে, এরপর আছে জসরিন 35 পেয়ে, রানার আপ হয়েছে অবন্তিকা 38 পেয়ে, আর ঐশ্বর্য হয়েছে কিউট আজকের অনন্যা 44 পেয়ে। চলে আসো ঐশ্বর্য, কিউটের সৌজন্যে তোমার জন্য আছে কি ওয়াশিং মেশিন। অবন্তিকা চলে আসো, তোমার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট। কেমন লাগছে ঐশ্বর্য? আমি সত্যি স্পিচলেস। আমি কখনো ভাবিনি আমি আজকের অনন্যা হতে পেরে আমি সো এক্সাইটেড, ভাষা হারিয়ে ফেলেছি। অবন্তিকা কেমন লাগছে বলো? আমি এক্সপেক্ট করি নাই যে আজকে অনন্যাতে আমি রানার আপ হবো, তো আমি অনেক এক্সাইটেড। ওকে, দিশা কেমন লাগছে? আমি চেয়েছিলাম যে আমি আজকের অনন্য হব, যদিও হতে পারি নাই, বাট ওরা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। সেই বেস্ট উইশেস ফর দেম। আর জসরিন কেমন লাগছে বলো? খুব ভালো লেগেছে। আই মেট উইথ মেনি নিউ ফ্রেন্ডস এন্ড অনেক মজা করেছে, আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা। তোমরা দুজন সামনে চলে আসো। ঐশ্বর্য তোমার জন্য এই স্যাশেটা। তোমরা দুজনও চলে আসো, কারণ কিউটের সৌজন্যে তোমাদের 4 জনের জন্যই আছে গিফট হ্যাম্পার। দর্শক, এই ছোট ছোট মানুষগুলোর কাছ থেকেই আমরা স্বপ্ন দেখতে শিখি। ওরা যেমন আমাদের অভিজ্ঞতার আলোকে নিজেকে তৈরি করে নেয়, ঠিক তেমনি ওদের স্বপ্ন আমাদেরকে ছুঁয়ে যায় আমাদের এগিয়ে চলার পথে। আপনারা ভালো থাকবেন, কারণ আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এতটা পথ চলছে, আরও পথ চলতে চাই। আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। স্বপ্ন যাদের জননী ছায়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন, সেই তিলোত্তমা আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের